নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আজকে বানাবো পাট পাতার বড়া। এই পাট পাতার বড়া গরম ভাত দিয়ে ডালের সাথে অথবা ঘি বাটার দিয়ে ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। তাছাড়া আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে এই পাট পাতার বড়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি পাট শাকের ডগাগুলোকে কেটে নিয়েছি। আমি পাট শাকের ডগাগুলো দিয়েই বড়া বানাবো, কারণ পাট শাকের ডগার পাতাগুলো বেশ কচি আর নরম হয়। একটুখানি ডাটা রেখেই আমি পাট শাকের ডগাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। প্রায় 11-12 পিস এখানে আমি পাট শাকের ডগা কেটে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখুন বেশ বড় বড় সাইজের আছে আর পাতাগুলো বেশ নরম। বড়া বানানোর জন্য এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে বড়াগুলো বেশ মুচমুচে তৈরি হবে। চালের গুঁড়োর সাথে এখানে আমি অ্যাড করছি 1/2 কাপ বেসন। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। অল্প একটু হলুদ দিচ্ছি। ঝালের জন্য অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো অল্প একটু জোয়ান। কোনো ভাজা বড়াতে জোয়ানটা অ্যাড করলে হজমের ক্ষেত্রে খুবই সুবিধে হয়। এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। এইবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারেই পুরো জলটা দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও থাকবে না। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। যত বেশি ভালো করে ফেটাবেন বড়াগুলো তত মুচমুচে হবে। দেখুন ঘনত্বটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। বেশ কিছুটা সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবার ব্যাটারটা নিয়ে একটা করে আমি পাট পাতার পাতা নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। পাট পাতার ভেতরে বাইরে ডাটাগুলো খুব ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নেব, যাতে একটুও জায়গা ফাঁকা না থাকে। দেখুন কিভাবে আমি ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিলাম। এইবার এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা এইভাবে ভালো করে কাচিয়ে আমি সরিয়ে দেব। দেখুন তেলে দেওয়ার জন্য পাট পাতা একদম রেডি হয়ে গেছে। এবার গরম তেলে আস্তে করে আমি পাট পাতাটা ছেড়ে দেব। ঠিক একইভাবে অন্য পাট পাতাগুলো ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে একে একে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে পাট পাতাগুলো খুব তাড়াতাড়ি ওপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা একদমই ভাজা হবে না, আর পাট পাতাগুলোও ভালো করে নরম হবে না। লো ফ্লেমে একটু সময় নিয়ে এই পাট পাতাগুলো খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে।
তাহলে ভেতরটা খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে আর পাটপাতাগুলো খুব ভালো করে নরম হয়ে যাবে। দেখুন একটা পিঠ ফ্রাই করা হয়ে গেছে। এবার হালকা হাতে বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে চেপে চেপে খুব ভালো করে একটু সময় নিয়ে বড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন এইভাবে চেপে চেপে খুব ভালো করে ফ্রাই করে নেব। তাতে পাটপাতার যে ডাঁটাগুলো আছে সেগুলোও দেখবেন খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই পদ্ধতিতে পাটপাতার বড়া ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। দেখুন এপিট ওপিট করতে করতে আমাদের পাটপাতার বড়া একদম রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে এই পাটপাতার বড়া একদম জমে যাবে, অথবা চায়ের সাথেও বিকেলে স্ন্যাক্স হিসেবে এই পাটপাতার বড়া বানিয়ে নিলে ছোটোর থেকে বড় একদম খুশি হয়ে যাবে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন একটা পকোড়া আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।